সাইতামা আর গোকুর মধ্যে সিরিয়াস ব্যাটেল করানো হলে কে জিতবে, হু উইল উইন? পুরো অ্যানিমে কমিউনিটিতে গোকু আর সাইতামা ফ্যান মাঝে এটা নিয়ে ডিবেট খুবই কমন। এই ভিডিওতেই তোমরা এটার ফাইনাল অ্যান্সার পেয়ে যাবে। একদিকে সাইতামা, ওয়ান পাঞ্চ ম্যান ইউনিভার্সের মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার। পুরো অ্যানিমিতে সাইতামাকে টক্কর দেওয়ার মতো কেউ নেই। এমনকি বোরোসের মতো গড লেভেল থ্রেটকেও সাইতামা জাস্ট একটা সিরিয়াস পাঞ্চে ডিস্ট্রয় করে দিয়েছিল। স্পয়লার অ্যালার্ট, বোরোসের কথা বাদই দাও, মাঙ্গাতে কসমিক গারো যার কাছে গডের পাওয়ার ছিল তারপরও সে সাইতামাকে হারাতে পারেনি। অন্যদিকে গোকু, পুরো অ্যানিমি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এবং স্ট্রংগেস্ট ক্যারেক্টার। জিরেনের মতো ইউনিভার্স লেভেল থ্রেট হোক অথবা ফ্রিজার মতো ডেঞ্জারাস ভিলেন, গোকু তাদের সাথে ফাইটিংয়ের সময় বারবার তার লিমিট ব্রেক করেছে। অপোনেন্টস যতই পাওয়ারফুল হোক না কেন, আওয়ার গোকু নেভার গিভ আপ। দেখো, ভিডিও শুরুতেই বলে দেই, আপাতত গোকু ভার্সেস সাইতামার সিরিয়াস ব্যাটেলে দ্য উইনার ইজ Find a way! I entrusted everything to you! My pride, my promise, everything! Do it, Kakarot! হ্যাঁ, আপাতত। কেন এবং কিভাবে সেটাও এই ভিডিওটি দেখলে বুঝতে পারবে। এছাড়াও সাইতামাকেই কেন গোকুর মতো পাওয়ারফুল বিংয়ের রাইভেল ধরা হয় সেটাও জানতে পারবে। সো কিপ ওয়াচিং। আরও একটা কথা, গোকু ভার্সেস এভরি অ্যানিমে প্রোটাগনিস্ট নিয়ে আমি যেই ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম, হ্যাঁ, সাইতামার মধ্যে গোকুকে হারানোর হিউজ পসিবিলিটি আছে, কারণ সাইতামার পাওয়ার হলো আনলিমিটেড। অ্যানিমে বা মাঙ্গাতে আমরা দেখেছি সে কিভাবে পাওয়ারফুল থেকে পাওয়ারফুল অ্যানিমের সাথে ফাইট করার সময় সময়ের সাথে সাথে নিজেকে আরও পাওয়ারফুল বানিয়ে ফেলে। অন্যদিকে গোকুও স্ট্রং অপোনেন্টদের সাথে সবসময় ফাইট করতে পছন্দ করে। তাই এটা বলার অপেক্ষা থাকে না যে গোকু ভার্সেস সাইতামা ফাইটটা পুরো অ্যানিমি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ফাইট হবে। এবং আমার কাছে মনে হয় সাইতামা নিজের ফুল পোটেনশিয়ালে গোকুকে হারিয়েও দিতে পারে। তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখেছো, আমি স্পষ্টভাবে বলেছি সাইতামা ফুল পোটেনশিয়ালে আসলে হারিয়েও দিতে পারে, 100% হারাতে পারবে সেটা বলিনি। 2000 years later. যাই হোক, অ্যানিমি ওয়ার্ল্ডে একটা পপুলার ক্যারেক্টারের সাথে আর একটা পপুলার ক্যারেক্টারের সিরিয়াস ব্যাটেল করানো হলে কন্ট্রোভার্সি হবেই হবে, সে তুমি যতই যুক্তি প্রমাণ দাও না কেন। বাট দ্য ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, সাইতামা নিজের ইউনিভার্সে অনেক বেশি পাওয়ারফুল। স্ট্রংগেস্ট হিরো হোক বা স্ট্রংগেস্ট ভিলেন, কেউ তার পাওয়ারের ধারের কাছেও নেই। জাস্ট একটা সিরিয়াস পাঞ্চ অ্যান্ড দ্য অপোনেন্টস ইজ ডেড। ওয়ান পাঞ্চ ম্যান রাইটার খুবই স্মার্টলি সাইতামাকে এভাবেই উপস্থাপন করেছে, সাইতামা আসবে, অপোনেন্ট যতই পাওয়ারফুল হোক না কেন, দিন শেষে সাইতামার একটা পাঞ্চেই ডিস্ট্রয় হয়ে যাবে। এটাই ওয়ান পাঞ্চ ম্যান অ্যানিমে অর্থাৎ সাইতামার মেইন প্লট আর্মার। এটাই সাইতামাকে আলাদা করে বাকি অ্যানিমের সুপার হিরোদের থেকে। 100 push-ups. 100 sit-ups. And 100 squats. And a 10-kilometer run. Do it every single day. এজন্যই সাইতামার মধ্যে হিউজ পোটেনশিয়াল আছে গোকুর মতো এত পাওয়ারফুল সায়েনকেও টক্কর দেওয়ার। বাট গোকু ইজ গোকু। গোকুকে এত সহজে হারানো কোনোভাবে সম্ভব নয়। গোকু সবসময় তার স্ট্রংগেস্ট অপোনেন্টসের সাথে ফাইট করতে বেশি পছন্দ করে। অপোনেন্টসকে মেরে ফেলা বা পুরো ইউনিভার্স মাল্টিভার্সে রাজত্ব করা এসব তার উদ্দেশ্য নয়। হি জাস্ট ওয়ান্ট টু পুশ হিজ লিমিট অ্যান্ড সেভ হিজ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। হ্যাঁ, গোকু শুধুমাত্র নিজের লিমিটকে বারবার পুশ করতে চায় এবং তার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সব রকম বিপদ থেকে প্রোটেক্ট করতে চায়। অপোনেন্টস যত বেশি স্ট্রং হবে, গোকু নিজেকে তত বেশি পুশ করতে পারবে। এর জন্যই গোকু স্ট্রংগেস্ট ফাইটারদের সাথে লড়াই করতে এত বেশি পছন্দ করে। Goku, are you finished? Beerus, my lord, is there something you wish to say? Here it comes.
সাইতামার মতো গোকু কিন্তু তার প্লট আর্মারের জন্য এত পাওয়ারফুল না। গোকুর এত পাওয়ারফুল হওয়ার পেছনে তার এক্সট্রিম হার্ডওয়ার্ক, ফাইটিং ডেডিকেশন এবং নেভার গিভ আপ মাইন্ডসেট দায়ী। আজিন বু, জিরেন, এমনকি গড অফ ডিস্ট্রাকশন বিরাসের সাথে ফাইট করার সময়ও গোকু নিজের স্পিডকে ধরে রেখেছিল। আমরা ড্রাগন বল ফ্যানরা গোকুকে এইভাবেই দেখে এসেছি যে অপোনেন্টস গোকুর থেকে অনেক বেশি পাওয়ারফুল হবে, কিন্তু গোকু তার নেভার গিভ আপ মাইন্ডসেট দিয়ে দিন শেষে তাকেও হারিয়ে দিবে। যে কোনো ফাইট জেতার জন্য গোকুকে অনেক স্ট্রাগল করতে হবে। এবার আশা করি সাইতামা ভার্সেস গোকু ফাইটিংয়ের বেসটা তোমাদের বোঝাতে পেরেছি। আর এই ভিডিওর লাইক টার্গেট হলো 400 লাইক কমপ্লিট হলে এরকম ভার্সেস স্পেশাল ভিডিও আরও আসবে। আর এরকম ভার্সেস রিলেটেড টপিক রেকমেন্ড করবে কারা? তোমরা। কোথায়? কমেন্ট বক্সে। এবার মূল আলোচনায় আসা যাক। সব অ্যানিমে ক্যারেক্টারেরই একটা পাওয়ার লেভেল থাকে, এটাকে তোমরা পাওয়ার লেভেল সাইন বলতে পারো। যে কোনো ভার্সেস ভিডিও বোঝার জন্য এটা তোমাদের সবারই জানা উচিত। পাওয়ার লেভেল সাইন বিভিন্ন রকম হতে পারে, যেমন ধরো প্ল্যানেটারি লেভেল, সোলার সিস্টেম লেভেল, গ্যালাক্সি লেভেল, ইউনিভার্স লেভেল, মাল্টিভার্স লেভেল, এমনকি অমনিভার্স লেভেল পর্যন্তও যেতে পারে। এর মধ্যে প্ল্যানেটারি লেভেল হলো যেই অ্যানিমে ক্যারেক্টার খুব সহজেই একটা প্ল্যানেটকে ডিস্ট্রয় করে দিতে পারবে। যেমন ধরো সাইতামা তার একটা পাঞ্চেই পুরো পৃথিবী সহ আশেপাশের সব প্ল্যানেটকে মুহূর্তের মধ্যে ডিস্ট্রয় করে দিতে পারে। এটা জাস্ট এক্সাম্পল হিসেবে নিলাম। এখন পর্যন্ত অ্যানিমে বা মাঙ্গাতে আমাদের সাইতামার যে পোটেনশিয়াল দেখানো হয়েছে তাতে সাইতামাকে খুব সহজেই গ্যালাক্সি লেভেলে ধরা যায়। যাই হোক, তারপর সোলার সিস্টেম মানে সৌরজগৎ, এটা তোমরা সবাই জানো। অ্যাজ এক্সাম্পল আমাদের সূর্য, একটা সূর্যের ভিতরে অনেক প্ল্যানেট অর্থাৎ গ্রহ উপগ্রহ থাকতে পারে। যে সকল অ্যানিমে ক্যারেক্টার সহজে একটা সোলার সিস্টেমকে ডিস্ট্রয় করে দিতে পারে তাদেরকে তোমরা সোলার সিস্টেম লেভেলে ধরতে পারো। সাইতামা ভার্সেস বোরোস ফাইটিংয়ের সময় সাইতামা যে পোটেনশিয়াল দেখিয়েছিল তাতে সাইতামাকে সোলার সিস্টেম লেভেলে ধরা যায়। এভাবে গ্যালাক্সি লেভেলও তো বুঝতে পারছো, একটা গ্যালাক্সিতে অসংখ্য সোলার সিস্টেম থাকতে পারে। সাইতামা ভার্সেস কসমিক গারো ফাইনাল ফাইটিংয়ের সময় সাইতামার পাওয়ার লেভেল দেখে সাইতামাকে খুব সহজেই গ্যালাক্সি লেভেলে ধরা যায়। আর ইউনিভার্স লেভেল হলো যেই অ্যানিমে ক্যারেক্টার খুব সহজেই একটা ইউনিভার্সকে ডিস্ট্রয় করে দিতে পারে। এই ক্যারেক্টারগুলো অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে, কারণ একটা ইউনিভার্সে কোটি কোটি প্ল্যানেট, সোলার সিস্টেম এবং গ্যালাক্সি থাকতে পারে। সো বুঝতে পারছো এই লেভেলের ক্যারেক্টারগুলো ঠিক কতটা পাওয়ারফুল হবে। গোকু ট্রু আল্ট্রা ইনস্টিংক্ট ফর্মের যে পাওয়ার লেভেল আমরা দেখেছি সে অনুযায়ী গোকুকে আমরা ইউনিভার্স লেভেলে ধরতে পারি, কারণ গোকুর মধ্যে এত বেশি পাওয়ার বুস্ট আছে যে সে চাইলেই একটা ইউনিভার্সকে ডিস্ট্রয় করে দিতে পারে। তবে এজন্য গোকুর ইচ্ছা এবং সেরকম রিজন থাকা লাগবে। আর মাল্টিভার্স লেভেলে পড়বে দ্য ডেইলি লাইফ অফ ইমর্টাল কিং এর ওয়াং লিং, ড্রাগন বল অ্যানিমের গ্র্যান্ড প্রিস্ট জেনোর মতো পাওয়ারফুল ক্যারেক্টার। অন্যদিকে অমনিভার্স লেভেল হলো সেই সব ক্যারেক্টার যারা একটা পুরো অমনিভার্সকেই ডিস্ট্রয় করে দিতে পারে। এই লেভেলে সাধারণত অমনিপোটেন্স লেভেলের গডরা থাকে, যেমন ধরো মার্ভেল ইউনিভার্সের ওয়ান অ্যাবভ অল। পুরো সৃষ্টি জগতে যা কিছু আছে, হোক সেটা এক্সিস্টেন্স, নন এক্সিস্টেন্স, কাউন্টেবল, নন কাউন্টেবল, পসিবল, ইম্পসিবল, এরা সব কিছুই ডিস্ট্রয় করে দিতে পারে। যে কোনো কিছু ক্রিয়েট বা ডিস্ট্রয় করতে জাস্ট এদের একটা থটই যথেষ্ট। আর হ্যাঁ, এসব ইউনিভার্স লেভেল, মাল্টিভার্স লেভেল, অমনিভার্স লেভেল এগুলোর কনসেপ্ট নিয়ে ফ্যানদের মধ্যে অনেক বেশি ডিবেট হয়। যেমন ধরো আমার কাছে এটা মাল্টিভার্স লেভেল ক্যারেক্টার, কিন্তু তোমার কাছে এটা নাও মনে হতে পারে। আশা করি পুরো অ্যানিমেভার্সের পাওয়ার সিস্টেমের বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি। খুবই আশ্চর্যজনক হলেও সত্যি আমরা অনেকেই অ্যানিমে দেখি বাট এসব নিয়ে জানি না, স্পেশালি বাংলাদেশ অ্যানিমে কমিউনিটিতে। আমি কোনো ভার্সেস ভিডিও বানালেই অনেকের কমেন্ট দেখলে বোঝা যায় এরা আসলে অনেক কিছুই জানে না। অনেকে আবার একটা অ্যানিমে ক্যারেক্টারের সাথে আর একটা অ্যানিমে ক্যারেক্টারের ব্যাটেল একদম পছন্দ করেন। দেখো, সব কিছুর মতো অ্যানিমে ফ্যানদেরও একটা লেভেল থাকে। যারা নতুন নতুন ফ্যান তারা হয়তো এসব বুঝবে না, বাট যারা অনেক দিন ধরে অ্যানিমে দেখছে তাদের মাথায় এসব ভার্সেস প্রশ্ন ঘোরাফেরা করবেই, কারণ সে অনেক অ্যানিমে দেখে ফেলেছে। না জানি সেসব অ্যানিমেতে সে কত পাওয়ারফুল থেকে পাওয়ারফুল ক্যারেক্টার দেখেছে, তাদের পাওয়ার লেভেল সম্পর্কে জানতে পেরেছে। সো স্বাভাবিকভাবে এরকম ভার্সেস ভিডিও তাদের ভালো লাগবে, যেখানে যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করা হবে যে কে বেশি পাওয়ারফুল। এটা আসলে ক্রিঞ্জ নয়, এটা অ্যাডভান্স অ্যানিমে কমিউনিটি। বাইরের কান্ট্রিতে স্পেশালি সোশ্যাল মিডিয়া এসব ঘাটলে তোমরা ফ্যানদের মধ্যে নানা রকম থিওরি,
ডিবেট সব কিছু দেখতে পাবে। ওরা এটাকে ক্রিঞ্জ মনে করে না। আমরা অনেক বাংলাদেশি ফ্যান আবেগে আপ্লুত হয়ে এসব কালচারকে ক্রিঞ্জ বানিয়ে ফেলেছি। বাংলাদেশি অ্যানিমে কমিউনিটি গ্রো করতে হলে এই বিষয়টা পরিবর্তন হওয়া দরকার। এজন্য এই ভিডিওটি তোমাদের সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, রেডিট, হোয়াটসঅ্যাপ যেখানে পারো সেখানে তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দাও। যাই হোক, আমার এই ভিডিওটি যে শুধুমাত্র অ্যাডভান্স অ্যানিমে ফ্যানদের জন্য, বিষয়টা এরকম নয়। যারা বিগিনার লেভেলে আছো বা যারা এই কালচারের সাথে পরিচিত নও তাদের জন্য এই ভিডিওটি। আশা করি আমি তোমাদের পুরো বিষয়টা অনেক ভালোভাবে বোঝাতে পেরেছি। যাই হোক, গোকু ভার্সেস সাইতামা ব্যাটেলে গোকুই জিতবে, কারণ গোকু হলো ইউনিভার্স লেভেল থ্রেট আর সাইতামা হলো গ্যালাক্সি লেভেল থ্রেট। তবে এখানেও কিছু কথা আছে। দেখো, ড্রাগন বল অ্যানিমে কিন্তু অনেক আগে, সেই ছোটবেলা থেকে আমরা ড্রাগন বল দেখে আসছি। এজন্য ড্রাগন বল অ্যানিমের পাওয়ার সিস্টেমটা আপগ্রেড হতে হতে এখন মাল্টিভার্স লেভেলে চলে গেছে। অন্যদিকে ওয়ান পাঞ্চ ম্যান অ্যানিমের মাত্র 2টা সিজন এসেছে, আর মাঙ্গাও ওই সোলার সিস্টেম বা গ্যালাক্সি লেভেলে আছে। ফিউচারে হয়তো ওয়ান পাঞ্চ ম্যান অ্যানিমের মেইন ভিলেন অর্থাৎ গডের এন্ট্রি হবে। গড হয়তো নিজেই এসে সাইতামার সাথে ফাইট করবে। তখন ওয়ান পাঞ্চ ম্যান হয়তো ইউনিভার্স লেভেল এমনকি মাল্টিভার্স লেভেলেও চলে যেতে পারে। এজন্যই আমি তখন আমার গোকু ভার্সেস এভরি প্রোটাগনিস্ট ভিডিওতে বলেছিলাম, হ্যাঁ, সাইতামার মধ্যে গোকুকে হারানোর হিউজ পসিবিলিটি আছে, কারণ সাইতামার পাওয়ার হলো আনলিমিটেড। অ্যানিমে বা মাঙ্গাতে আমরা দেখেছি সে কিভাবে পাওয়ারফুল থেকে পাওয়ারফুল অ্যানিমের সাথে ফাইট করার সময়ের সাথে সাথে নিজেকে আরও পাওয়ারফুল বানিয়ে ফেলে। এবং আমার কাছে মনে হয় সাইতামা নিজের ফুল পোটেনশিয়ালে গোকুকে হারিয়েও দিতে পারে। তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যাই হোক, এরকম ভার্সেস স্পেশাল ভিডিও তোমরা পছন্দ করলে এগুলো নিয়ে আরও ভিডিও আসবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই।